Hello dear students, welcome to Gurukul Vishwamitra YouTube channel. Dear students, আমি আমার রিজনিং এর প্র্যাকটিস সেটের 6 নম্বর ক্লাস নিয়ে আবারও উপস্থিত হয়েছি তোমাদের জন্য। ঠিক আছে, কি হয়েছে, এই সেট যেটা আছে রিজনিং এর যে প্র্যাকটিস সেট 6 নম্বর ক্লাস যেটা, সেটা কিন্তু অন্য যে আমি প্র্যাকটিস সেটগুলো করিয়েছিলাম সেই প্র্যাকটিস সেটগুলো থেকে একটু আলাদা হবে আজকে। ঠিক আছে, আজকের এই প্র্যাকটিস সেটের মধ্যে আমি ইনক্লুড করেছি কি PYQ, মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেগুলো আছে সেগুলো কিন্তু আমি ইনক্লুড করেছি। ঠিক আছে, তোমাদের কয়েকজনের এটা আর্জি ছিল যাতে আমি PYQ কোশ্চেনগুলো অ্যাড করি। তো এই সেটের মধ্যে কিন্তু আমি করেছি মোটামুটি 15টা কোশ্চেনের মধ্যে 10টা কোশ্চেন কিন্তু PYQ আছে, 5টা কোশ্চেন আমি তোমাদের ভালো রকমভাবে প্র্যাকটিস করার জন্য, তোমরা যাতে ভালোভাবে প্রিপেয়ার থাকতে পারো নেক্সট পরীক্ষার জন্য, তার জন্য কিন্তু আমি ইনক্লুড করেছি। ঠিক আছে, নিজে থেকে যেগুলো কিছু কোশ্চেন আছে আমি ইনক্লুড করেছি যাতে তোমরা প্রিপেয়ার থাকতে পারো। যাই হোক, শুরু করছি আমার প্রথম কোশ্চেন দিয়ে। কি আছে, অ্যালফাবেটিক সিরিজের কোশ্চেন, তাই না? অ্যালফাবেটিক সিরিজের কোশ্চেন আছে আমাদের প্রথম কোশ্চেন। কি বলা আছে দেখি, ANTQYM RP, এইভাবে যেটা সিকোয়েন্স আছে আমাদের সেই মতো এইখানে যেটা এইখানে কি হবে, আমাদের সঠিক বিকল্পটা আমাদের অপশন থেকে নিয়ে বসাতে হবে। আচ্ছা, কি করব আমরা, দেখি কি আছে, নাম্বারিংগুলো করি। এ মানে কি হবে 1, তাই না? এ মানে 1। আচ্ছা, আমি এটাতে যাচ্ছি না, পরের একদম সেট অফ যেটা লেটার আছে সেটা দেখছি। তারপরে কি আছে 25, ওয়াই মানে 25। এখানে যেটা আছে সেটা আমি জানি না। তারপরে এইখানে কত আছে, এইখানে আছে হলো ইউ মানে কত 21, তাই না? ইউ মানে 21, এস হলো 19। ঠিক আছে, একটা জিনিস লক্ষ্য করো, এইখানে কিন্তু 19 আর 21-এর ডিফারেন্স হলো 2, আবার 25-এর থেকে আবার ডিফারেন্স কত, 1-এর মানে 2, মানে 25-এর পরে কি হয় 26, তারপরে আবার 1 আসে, তাই না? তাহলে একটা জিনিস দেখো, আমার কিন্তু 19-এর পরে যদি 21 হয়, তারপরে এইখানে যেটা আমার হবে ওয়ার্ড, তাই না? এইখানে যেটা আমার সেট অফ লেটার্স হবে, সেটা কি হবে, সেটাতে প্রথম অক্ষর কি হবে, আমার প্রথম অক্ষর কি হবে 19, 21, 23, তারপরে 25, তারপরে 1, তাই না? তার মানে 23 নাম্বার কি আছে, 23 নাম্বার কি হবে আমাদের, 23 নাম্বার কিন্তু ডাব্লিউ, তাই না? 23 নাম্বার কি ডাব্লিউ। আচ্ছা, হলো, তার মানে প্রথম লেটারটা আমাদের হয়ে গেল ডাব্লিউ। আচ্ছা, এইবার দেখি এন। আচ্ছা দেখো, এন এর পরে এই পাশে এম আছে না, তার মানে কি হচ্ছে, এই পাশ থেকে হচ্ছে, তাই না? তার মানে আমি সেকেন্ড যেটা আছে লেটার সেটা দেখছি জে, তাই না? জে, জে, তারপরে কি আছে কে, জে কে। আমি ধরি যদি এটা এল হয়, তারপরে যেটা হয়, আমি যদি ধরি এল হয়, ঠিক আছে, তারপরে দেখো এম আছে, তারপরে এন আছে, বুঝতে পারলে? তার মানে WL দিয়েই হবে। তার মানে অতএব অপশন কিন্তু এটা আমাদের রং হয়ে যাচ্ছে, এই তিনটার মধ্যে যে কোনো একটা হবে। ঠিক আছে, এল। তারপরে তারপরে আমরা আবার দেখি এখান থেকে, হ্যাঁ, 3 নম্বর যেটা আছে, 3 নম্বর লেটার এল, তাই না? এল থেকে হলো এন, এল এম এন, তার মানে কি 2-এর ডিফারেন্স, মানে মাঝখানে একটা করে লেটার হচ্ছে, এল এম এন। তারপরে তাহলে ও বাদ দিয়ে পি হবে, তার মানে আমার এখানে হবে পি, তাই না? তারপরে কিউ বাদ দিয়ে আর হবে, এস বাদ দিয়ে টি হবে, বুঝতে পারলে? তাহলে আমার কিন্তু অপশন এটাও কাটা হয়ে গেল, তার মানে এটা অথবা এটার মধ্যে হবে। এখন আমি 4 নাম্বার যে লেটারটা আছে সেটা দেখি, তাই না? এম এর পরে আছে এন, এন এর পরে কি হবে ও, শিওরলি হয়ে যাবে তাহলে এটা ও এইখানে। অতএব আমার আর দেখার দরকার নেই কিছু, দেখো এরপরে আছে পি, তারপরে আছে কিউ, বুঝতে পারলে? তাহলে কিন্তু আমি 100% শিওর যে এটাই হবে অ্যান্সার। অতএব আমি করব অ্যান্সার এ, সঠিক উত্তর এ। নেক্সট কোশ্চেন কি বলা আছে, এটা একটা কি র্যাঙ্কিং, তাই না? র্যাঙ্কিং এর বোধহয় কোশ্চেন, তাই না? বাক্সের অঙ্ক, র্যাঙ্কিং এন্ড অর্ডার। বলা আছে কি 6টি বাক্স, কয়টা বাক্স, 6টা বাক্স, একটির ওপরে একটি করে উল্লম্বভাবে এইভাবে রাখা হয়েছে, যেখানে বাক্স নাম্বার 1-এর উপরে, আচ্ছা, যেখানে বাক্স নম্বর 1 উপরে এবং বাক্স নম্বর 2 বাক্স নম্বর 1-এর নিচে রাখা হয়েছে। মানে কি, বাক্স নম্বর 1 যদি আমি বলি বাক্স নম্বর এইটা, ঠিক আছে,
মানে 6টা বাক্স আমি যদি ধরি, তাহলে উল্লম্বভাবে রাখা হয়েছে বলা আছে, তাই না? উল্লম্বভাবে মানে এরকম 4টা 5টা, এই হলো 6টা, উল্লম্বভাবে মানে এরকম, তাই না? আচ্ছা, তাহলে কি বলা আছে, যেখানে বাক্স নম্বর 1 উপরে, মানে এটা হলো 1 নম্বর বাক্স, তারপরে বলা আছে কি বাক্স নম্বর 2 বাক্স নম্বর 1-এর নিচে রাখা হয়েছে। তার মানে কি বাক্স নম্বর 1-এর নিচে রাখা হয়েছে কাকে? 2, মানে এইভাবে রাখা হয়েছে। তার মানে কি 3 নাম্বার এইখানে, 4 নাম্বার এইখানে, 5 নাম্বার এইখানে, 6 নাম্বার হবে একদম নিচে। তারপরে দেখি এখন, তাহলে এখন কি বলা হয়েছে, এফ উপরের দিক থেকে একটি জোড় সংখ্যার অবস্থানে রাখা হয়েছে। মানে এফকে রাখা হয়েছে উপরের দিক থেকে একটি জোড় সংখ্যার অবস্থানে। তার মানে জোড় সংখ্যা কত? 2 আছে, জোড় সংখ্যা আছে 4, জোড় সংখ্যা আছে 6। এই তিনটার মধ্যে যে কোনো একটা অবস্থানে কার অবস্থান হবে? এফ এর। তবে বলা আছে কি, তবে দ্বিতীয় অবস্থানে নয়, মানে 2 নাম্বার পজিশনে এইখানে কিন্তু এফ হবে না, তাই না? তার মানে এফ এর পজিশন 4 নাম্বার অথবা 6 হতে পারে। তাহলে আমি দুটা কন্ডিশন আসছে আমার, তাহলে আমি আরেকটা এরকম আঁকাই, তাই না? এরকম আঁকাচ্ছি, এই যে 6টা বাক্স, ঠিক আছে? তার মানে আমি একবার বসাচ্ছি প্রথম কেসে এফ এর পজিশন এইখানে, ঠিক আছে? দ্বিতীয় কেসে এখানে বসাচ্ছি, তাই না? সরি, 6 নম্বর পজিশন যেটা, 6 নম্বর বাক্স যেটা এইখানে, জোড় যেহেতু, অথবা হয়তোবা 4-এ হবে নয়তোবা 6-এ হবে। আচ্ছা, তারপরে কি বলা আছে, বি কে নিচের দিক থেকে সর্বনিম্ন অবস্থানে রাখা হয়েছে। তাহলে কি বলা আছে, বি কে নিচের দিক থেকে সর্বনিম্ন অবস্থানে, তার মানে কি আমি যে বানালাম এটা, সেটার কিন্তু কোনো দরকারই ছিল না, এটার, ঠিক আছে? কারণ বি কিন্তু এই পজিশনেই হবে বলা আছে, তাহলে কি এফ কিন্তু 6 নম্বর পজিশনে হবে না। আচ্ছা, তাহলে এটা আমরা ইউজ করব না। এফ এবং ই এর মধ্যে কেবল একটি বাক্স রাখা হয়েছে। এফ এবং ই এর মধ্যে একটা বাক্স, তার মানে কি এফ এর পজিশন যদি এখানে হয়, ই এর পজিশন তো এখানে হতে পারে না, কারণ এখানে অলরেডি বি আছে, তাই না? কারণ মাঝখানে একজন থাকবে, এইখানে কিন্তু ই হতে পারে না, কারণ এখানে বি আছে। তার মানে একজন যদি মাঝখানে আমি রাখি, তাহলে কিন্তু ই এর পজিশন অবশ্যই এইখানটাতেই হবে, 2 নম্বর পজিশনটাতে, ঠিক আছে? সি কে এফ এর ঠিক উপরে রাখা হয়েছে। সি কে এফ এর, মানে এফ এর উপরে কাকে রাখা হয়েছে? সি কে। এই যে এই পজিশন যেটা ফাঁকা ছিল, এইখানে সি কে রাখা হলো। নেক্সট, এফ কে, এই যে এফ কে এ এর ঠিক উপরে রাখা হয়েছে। তার মানে এর পজিশন তুমি বলতে পারো কি, নিচে, এফ এর নিচে, তাই না? এফ কে এ এর ঠিক উপরে রাখা হয়েছে। এখন কি বলেছে, নিচ থেকে এর অবস্থান কি? নিচের দিক থেকে আমি দেখব এর অবস্থান কোনটা। এর অবস্থান কোথায়? তুমি দেখতে পাচ্ছ 5 নম্বরে এ আছে, 5 নম্বর পজিশনে। বুঝতে পারলে? খুবই ইজি ছিল। একটু ঠিকঠাকভাবে যদি ছবিটা আঁকতে পারো, তাহলে কিন্তু এটা কোনো ফ্যাক্টর না, ঠিক আছে? এইসব অঙ্ক, এইসব রিজনিং করা কোনো ফ্যাক্টর না। তার মানে উত্তর হয়ে যাবে 5। চলে আসছি পরের কোশ্চেনে। আচ্ছা, এইটাও কিন্তু অনেকটা ওই রকম টাইপেরই রিজনিং, তাই না? ওখানে ছিল বাক্স, এইখানে হলো 7 জন ব্যক্তি। এখানে কি মানে ব্যক্তি বাসভবনের কথা বলেছে, মানে ফ্ল্যাটের কথা বলেছে এইখানে, ঠিক আছে? চলো কোশ্চেনটা পড়ে নিই। 7 জন ব্যক্তি জে কে এল এম এন ও পি একটি 7তলা ভবনে বসবাস করেন। 7তলা মানে 7তলা বাড়িতে বসবাস করেন জে কে এল এম এন ও পি। এইখানে কিন্তু ইংরেজিতে মানে কোশ্চেনটা দেওয়া নেই, কারণ কি এইখানটাতে মানে কোশ্চেনটা যেহেতু লেন্দি কোশ্চেন, তার জন্য এখানে জায়গার অভাবের জন্য ইংরেজিতে দেওয়া হয়নি, ঠিক আছে? আচ্ছা, 7তলা ভবনে বসবাস করেন, তবে তারা একই ক্রমে নয়। মানে ওই তো মানে এরকমভাবে বলেছে যে মানে একতলাতে যে, 2 তলাতে কে, 3 তলাতে এল, এরকমভাবে না, ঠিক আছে? মানে কথাটা এইভাবে বলেছে যে এই একই ক্রমে না। নিচের তলা কি বলা আছে? নিচের তলা 1। তার মানে যদি 7তলা বিল্ডিং হয়, আমি ধরলাম এইভাবে আঁকলাম, হ্যাঁ, 1 2 3 4 5 6 7, ঠিক আছে? তাহলে এইখানে নিচের তলা হলো 1,
নিচের তলাটাকে 1 লিখলাম, আর উপরের তলাটা হলো 7, এটা হলো কি 7 নাম্বার। তার মানে কি এটা হলো 2 3 4 5 6, এইভাবে তাহলে এগুলোকে চিহ্নিত করা হয়েছে, তাই না? 1 নাম্বার 2 নাম্বার 3, এইবার 7 তলা মানে সব থেকে উপরেরটা। এখন বলেছে কি কে পঞ্চম তলায় বাস করে, তাহলে এই যে 5 নম্বর তলা যেটা, এইখানে কে বাস করে? কে বাস করে। কে এবং পি এর মধ্যে একটি তলা রয়েছে, তাহলে কে এবং পি এর মধ্যে একটি তলা রয়েছে, তার মানে পি এর পজিশন এইখানেও হতে পারে, আবার কিন্তু পি এর পজিশন এইখানেও হতে পারে, তাই না? কারণ এইখানে একটা গ্যাপ, এইখানে একটা গ্যাপে হতে পারে, তাহলে দুইটা কেস হবে, এইখানে অথবা এইখানে। আচ্ছা আমি আঁকলাম না আলাদা করে, আপাতত আমি এইভাবেই দেখি, সম্ভাবনা এখানেও হতে পারে এখানেও হতে পারে। আচ্ছা আগিয়ে দেখি কি হয়, যদি আমাদের দরকার হয় আমরা আরেকটা কেস আঁকবো। তাহলে এম ও এর থেকে 3 তলা উপরে বাস করে, তার মানে কি এম এর যদি পজিশন এটা হয়, এম বলেছে কি ও এর থেকে 3 তলা উপরে বাস করে, তার মানে কি 3 তলা নিচে, তার মানে ও আছে এম 1 2 3, তাই না? এইখানে কে আছে? এখানে ও আছে, তাই না? ও এর 3 তলা উপরে এম আছে, দেখো 1 2 3, 3 তলা উপরে কে আছে? এম আছে, এই পজিশনটা আছে। আচ্ছা আমরা এখানে বসালাম না, কারণ কারো পজিশন আমাদের নির্দিষ্ট করেনি, সেটা আমরা পাশে আঁকিয়ে রাখলাম। এবং একটি কি বলেছে, এবং একটি পূর্ণবর্গ সংখ্যাযুক্ত তলায় থাকে কে? পূর্ণবর্গ সংখ্যাযুক্ত তলায় কে থাকে? এম থাকে, তাই না? এম থাকে। পূর্ণবর্গ সংখ্যা মানে কত হতে পারে? পূর্ণবর্গ সংখ্যা মানে 1 হতে পারে, 4 হতে পারে, তার আর কিন্তু কিছু হবে না এখানে, এখানে কিন্তু আর কোনো কিছু পূর্ণবর্গ সংখ্যা নেই, তাই না? তাহলে 1 তো হবে না, কারণ তার নিচে কে আছে? তার নিচে ও আছে, তার মানে কি আমার কিন্তু এই পজিশনে কিন্তু এম বসবে না, 1 নম্বর পজিশনে হবে না, তার মানে 4 নম্বর পজিশনেই কিন্তু এম এর অবস্থান, তাই না? 4 নম্বরে এম এর অবস্থান, তার মানে 1 2 3, মানে এইখানে কি হবে? ও এর পজিশন, তাই না? ও এর পজিশন 1 নম্বর তলায়, তাহলে এটা কিন্তু আমাদের হয়ে গেল। আচ্ছা তারপরে কি বলেছে, এল এল এন এর ঠিক নিচে বাস করে, তাহলে কি এন এর নিচে এল আছে। আচ্ছা এন এর নিচে কে আছে? এল আছে, এটা কিন্তু আমরা এখানে বসাতে পারছি না, তাই না? পারছি না। আচ্ছা দেখিনি পরে কি বলেছে, জে এবং জে এবং জে এবং এন এর মধ্যে যতজন বাস করে। আচ্ছা জে এর পজিশনে আমাদের কাছে নেই, তাহলে কিন্তু আমাদের একটু কমপ্লেক্স হয়ে যাচ্ছে, তাই না? অতএব আমরা কি করি, একটা কাজ করি, আমরা আরেকটা কেস যেটা ভাবলাম আমরা করব সেটা কিন্তু করি, তাহলে আমাদের সুবিধা হবে, ঠিক আছে? এক 2 3 4 5 6 7, তাই না? 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার 7 নাম্বার পজিশন। তাহলে প্রথম কেসে আমি পি এর অবস্থান এটা রাখি 3 নাম্বার পজিশনে, ঠিক আছে? তাহলে 3 নাম্বার পজিশনে কি হবে, ধরো পি, আর আমি এখান থেকে এটা বাদ দিই, ঠিক আছে? আর এইখানে ও, এখানে কেউ নেই আপাতত, তারপরে এইখানে তো পি এর পজিশন আমি রাখিনি, এবার পি এর পজিশন রাখবো আমি কোথায়? এইখানে। দুইটা কেস ছিল আমাদের, 7 নম্বর অথবা 3 নম্বরে, তাই না? আচ্ছা এইখানে পজিশনে কেউ নেই, এইখানে কে আছে, এইখানে এম আছে, এই অবস্থান, তাই না? এখন দেখো এন এর পরে এল যদি আমি এইখানে বসাই, দেখো এইখানে কিন্তু দুইটা পরপর কোথায় কোথায় বসানো যাবে, তার মানে 7 নম্বর আর 6 নম্বর দুটো পজিশন পরপর আছে, তাহলে কিন্তু এইখানে এল বসানো যাবে, এইখানে এল বসানো যাবে। আর এইখানে এই কেস নাম্বার 2 যেটা, সেখানে যদি আমি এন আর এল কে বসাই, তাহলে কিন্তু ফাঁকা আছে এইখানে, তাই না? এন আর এল, বুঝতে পারলে? তাহলে এইখানে আমি কি বসাতে পারি? জে বসাতে পারি, তাই না? আর এইখানে জে বসাতে পারি। এখন আমরা এটা করতে পারবো, বলেছে জে আর এন এর মধ্যে যতজন বাস করে। এই কেসে যদি আমি দেখি জে আর এন এর মধ্যে
যতজন বাস করে, মানে কজন বাস করে, 1 2 3 4, যতজন বাস করে মানে 4 জন বাস করছে, তাই না? তাহলে বাস করে যে এবং কে এর মধ্যে যতজন বাস করে তার দ্বিগুণ ব্যক্তি বাস করে, তাই না? মানে এইখানে যে 4 জন বাস করে, এই 4 জন বাস করে, আর এখানে যে আর কে এর মধ্যে কজন বাস করছে, 2 জন, তাই না? যে আর কে এর মধ্যে 2 জন বাস করছে, তাহলে বলেছে কি তার দ্বিগুণ ব্যক্তি বাস করে। এই যে দেখো দ্বিগুণ ব্যক্তি কিন্তু এইখানে বাস করছে, যে আর এন এর মাঝখানে আছে 4 জন, আর যে আর কে এর মাঝখানে আছে 2 জন, তাই না? তাহলে 2 এর দ্বিগুণ আছে 4, তাহলে কিন্তু এই কেসটা কিন্তু আমার একদম সঠিক হয়ে যাচ্ছে। আবার যদি এইখানে দেখি আমি, এইখানে যদি দেখো তাহলে কি আছে, যে আর এন এর মধ্যে, যে আর এন এর মধ্যে, যে আর এন এর মধ্যে কত আছে, 2 জন আছে, 2 জন আছে, তাই না? 2 জন আছে। আর যে আর কে এর মধ্যে কতজন আছে, যে আর কে এর মধ্যে কেউ নেই, যে আর কে এর মধ্যে কিন্তু কেউ নেই। অতএব এইটা কিন্তু একদম রং হয়ে যাবে, এই কেসটা আমার রং হয়ে যাচ্ছে, এটাকে আমার সঠিক ধরে নিতে হবে। বুঝতে পারলে? এগুলো কিন্তু একটু ট্রিকি ছিল, কিন্তু এইগুলো প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে ওভার টাইম তোমার কিন্তু এটা ফাস্ট হয়ে যাবে আর ইজিলি তুমি করতে পারবে। নেক্সট কোশ্চেন, তাহলে আমার উত্তরটা কি হবে, জে এবং এল এর মধ্যে কতজন ব্যক্তি বাস করে? জে এবং এল এর মধ্যে দেখো, এই যে এল এর পজিশন, এই যে আমার এল এর পজিশন, এই যে আমার জে এর পজিশন, কজন আছে, 1 2 3, 3 জন আছে। অতএব আমার উত্তর কি হয়ে যাবে, 0 2 2 এর বেশি এবং 1, তাহলে 2 এর বেশি, তাই না? 3 জন আছে না, তার মানে 2 এর বেশি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কেয়ারফুলি স্টাডি দ্য গিভেন প্যাটার্ন অ্যান্ড সিলেক্ট দ্য নাম্বার ফ্রম দ্য প্রোভাইডেড অপশনস দ্যাট ক্যান রিপ্লেস দ্য কোশ্চেন মার্ক। মানে এই যে একটা প্যাটার্ন আছে, এইখানে একটা প্যাটার্ন আছে, এই দুইটা প্যাটার্নকে আমাকে দেখতে হবে খুব ভালো মতো করে। তারপরে কি করতে হবে, সেইটাকে তার অনুরূপ যেই প্যাটার্নটা ফলো করছে সেই প্যাটার্নটা আমাকে ফলো করে দেখতে হবে এই কোশ্চেন মার্কের জায়গায় আমার কোন নাম্বারটা হবে, আর সেইটা আমাকে অপশন থেকে বসাতে হবে। এখন আমাদের খুঁজে বার করতে হবে যে এইখানে 0 আসলো, এটা কোত্থেকে আসলো, এই যে 3 আসলো সেই 3টা কোত্থেকে আসলো, দেখো পজিশনটা, তাই না? ঠিক আছে, তোমরা অবশ্যই কিন্তু নিজেরা চেষ্টা করো আর কমেন্টে বলো যে তোমাদের কতগুলো হচ্ছে, তোমরা কতগুলো পারছো, তাহলেই কিন্তু বুঝতে পারবে যে আসলে গত বছরের এক্সামে কীরকম কোশ্চেন ছিল সেই প্যাটার্নটাই রেখেছি। এখন তুমি যদি এইখানে অ্যাটেম্প করো তবে কিন্তু বুঝতে পারবে যে তোমার প্রিপারেশন লেভেলটা কোথায় আছো তুমি, ঠিক আছে? অতএব নিজে চেষ্টা করো, নিজের চেষ্টা না করলে কিন্তু তোমাদের প্র্যাকটিস ভালো হবে না, তোমাদের কিন্তু পরীক্ষা অতটাই আশানুরূপ হবে না, ঠিক আছে? তাহলে এইখানে 0 আসে কিভাবে, তা আমি বলে দিচ্ছি, দেখো তুমি ভালো মতো যে এই যে 10, এইখানে কি আছে 10, এইখানে কত আছে 8, তাই না? 10 আর 8, তাহলে তুমি 10 ইন্টু যদি 8 করো তাহলে কত আসে 80, তাই না? 80। এখন দেখো এই 80-র 8কে যদি এখানে থাকে আর 0 এখানে রাখা হয়েছে, এইভাবে যদি দেখি, এখন এই প্যাটার্নটা দেখি ফলো করে নাকি এইখানেও, তাহলে আমরা জানি কি, আমরা কি করছি, এইভাবে ক্রস মাল্টিপ্লিকেশন হচ্ছে, তাই না? এইখানে ক্রস, তাহলে 7 নং কত হচ্ছে 63, তাই না? 9 ইন্টু 7 মানে 63। এখন দেখো প্রথম যে লেটারটা এটা কিন্তু এখানে আছে, প্রথম ডিজিটটা এখানে আছে, আর সেকেন্ড ডিজিটটা আছে কোথায়, এইখানে। তার মানে সেকেন্ড ডিজিটের পজিশনটা আমার লাগবে, মানে সেকেন্ড ডিজিটটা কি আছে সেটা আমার এখানে বসবে। অতএব আমি কি করব, 8 আর 6 এর গুণন করব, তাই না? 8 আর 6 এর গুণন করলে 48, তাই না? 48-এর দেখো 4 কিন্তু এইখানে আছে অলরেডি, তার মানে শিওর আমাদের প্যাটার্ন ঠিক আছে। তার মানে এই পজিশনে কি হবে 8, ঠিক আছে? ভালো ছিল তো কোশ্চেনটা, না? কোশ্চেনটা কিন্তু খুব ভালো ছিল। তাহলে উত্তর হয়ে যাবে 8, তার মানে অপশন এ। নেক্সট কোশ্চেন, তাহলে নেক্সট কোশ্চেন কি আছে, কোডিং এর কোশ্চেন আছে, তাই না? ম্যাথামেটিক্যাল অপারেশন, তাই না? কোডিং ডিকোডিং কিন্তু ম্যাথামেটিক্যাল অপারেশন কিন্তু এগুলো। এইখানে বলেছে কি মাল্টিপ্লিকেশন সাইন, যেটা কিনা মানে ইনটু মিনস কি বলা আছে সাবট্রাকশন, প্লাস চিহ্ন যেটা সেটা মিনস বলা আছে কি ডিভিশন। তার মানে আমি যদি এটা পাশে লিখে নেই, এটা কি ইন্ডিকেট করছে সাবট্রাকশন, সাবট্রাকশন মানে কি বিয়োগ, তাই না? প্লাস কি ইন্ডিকেট করছে ডিভিশন, তাই না? ডিভিশন। মাইনাস মিনস কি
অ্যাডিশন, মাইনাস মিনস বলছে কি অ্যাডিশন। এবং কি বলা আছে ডিভিশন, আসলে ডিভিশন মানে মানে যেটা বলা আছে সেটা বলা আছে কি মাল্টিপ্লিকেশন, এইভাবে করে কোড করা আছে, তাই না? ডিভিশন এটার মানে কি আছে মাল্টিপ্লিকেশন মানে ইনটু, ঠিক আছে? এটাই শুধু এখানে বসানোর থাকবে আমাদের, আর কিছুই না। তারপরে ক্যালকুলেশন করো, ঠিক আছে? কিভাবে করব, কিভাবে করব, কি করব 30, দেখো 30, দেখো এখন প্লাস মানে আমার কি হচ্ছে, প্লাস মানে কিন্তু ভাগ, তাই না? তারপরে আবার সেম এইভাবে যেভাবে আছে বসিয়ে দাও, থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, 12, মাইনাস মানে কি, মাইনাস মানে কি প্লাস 13, তারপরে এখানে দেখো ইনটু আছে, তাই না? ইনটু মানে কি বলা আছে মাইনাস, ফার্স্ট ব্র্যাকেট 5, ভাগ মানে কি বলা আছে ইনটু, প্লাস, প্লাস প্লাস মানে কি বলা আছে ভাগ, তাই না? এইখানে বসাতে গিয়ে যাতে আমাদের ভুল না হয়, আর এইখানে বসাতে গিয়ে সাধারণত সবাই ভুল করে ফেলে, আর সেটাই কিন্তু সিলি মিস্টেক্স হয়ে যায়, আর সেরকম এইভাবেই অ্যান্সার আমাদের আসে, আর সেই অ্যান্সারটাই কিন্তু অপশনে থাকে, আর আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকে। অতএব চিহ্নগুলো যখন বসাবে তখন কিন্তু খুবই কেয়ারফুল থাকতে লাগবে, ঠিক আছে? তাহলে প্লাস মানে ভাগ, তাই না? তারপরে কি আছে 18, তারপরে কি আছে গুণন, গুণন মানে কি আছে মাইনাস 13, থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম। এখন তুমি কি করতে পারো, ডাইরেক্টলি তুমি করে দাও এরকম যে 30, ঠিক আছে? এইখানে তুমি এটার মান কি হবে, এটার মানে হলো 25, আমি পরে বসাচ্ছি এগুলো, 25, তাই না? 25 মাইনাস এদিকে 10, তাই না? 25 মাইনাস 10, আচ্ছা এটা আছে হলো আমার একটা ব্র্যাকেটে। তারপরে কি আছে ভাগ, কত আছে 5, তাই না? 18 মাইনাস 13 মানে 5, এটা হলো টোটালটা আমার একটা সেকেন্ড ব্র্যাকেটে, ঠিক আছে? এইখানে আছে হলো ভাগ, বুঝতে পারলে? তাহলে কি হবে, এইখানে আমি ডাইরেক্টলি করি, 30 এখানে আছে আমার, এখানে 25 মাইনাস 10 মানে কি হচ্ছে আমার 15, 15কে যদি 5 দিয়ে ভাগ করি তার মানে 3 হয়ে যাবে আমার এইখানে, তাই না? এইখানে হয়ে যাবে 3, সামনে কি আছে ভাগ কত, এখানে কি আছে 30, তাই না? 30, তা 30কে 3 দিয়ে ভাগ করলে আমার অ্যান্সার কি আসবে 10, তাই না? তা 10 আমার কিন্তু উত্তর হয়ে যাবে। তাহলে অপশনে আছিল, তাই না? অপশনে ছিল 10, উত্তর হয়ে যাবে বি। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি বলা আছে, বলা আছে কি দেওয়া সেটের সংখ্যাগুলোর মধ্যে যে সম্পর্ক রয়েছে, এই যে এই সেটগুলো আছে না, এই সেটগুলোর মধ্যে কি সম্পর্ক আছে, সেই একই সম্পর্ক কোন বিকল্পের সংখ্যাগুলোর মধ্যে রয়েছে তা চয়ন করুন। তার মানে সেই একই সম্পর্কটা কোথায় আছে সেটা আমাকে বের করতে হবে এইখান থেকে, তাই না? এইখানে কি সম্পর্ক আছে এদের মধ্যে, সেই সম্পর্কটা এইখানে আমি আরেকটা থেকে দেখে কনফার্ম করে নিব যে একই সম্পর্ক আছে কিনা, সেই সম্পর্কটা এইখানে কোন অপশনের মধ্যে সেটা আছে সেটা কিন্তু আমাদের উত্তর হবে। আচ্ছা নিজেরা চেষ্টা করো, আমি সলিউশন বলে দিচ্ছি। দেখো এইখানে এই সেটটাকে যদি তুমি ভালো মতো লক্ষ্য করো, কি বলা আছে 100 প্লাস যদি তুমি করো, এই দেখো 100 প্লাস যদি তুমি 150 করো, ঠিক আছে? এই দুটাকে যোগ করলে কত হবে, এইটাকে যোগ করে যদি তুমি 2 দিয়ে ভাগ করো, দেখো 100 আর 150 যোগ করে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে কি হয়, কি হচ্ছে এখানে 250 হচ্ছে, 250 বাই 2 করলে কত হচ্ছে, করলে কত হচ্ছে 125। এইটাই কিন্তু প্যাটার্ন, এটার প্যাটার্ন কিন্তু এটাই, যে মানে প্রথম যেই নাম্বারটা আছে তার সাথে সেকেন্ড নাম্বারটাকে যোগ করতে হবে, করে তারপরে 2 দিয়ে ভাগ করতে হবে, করলে পরে কিন্তু থার্ড যে নাম্বারটা আছে সেটা বের হয়ে যাচ্ছে, ঠিক আছে? কনফার্ম করার জন্য দেখি এটা, দেখো 500 প্লাস যদি আমি করি 400 তাহলে হবে কত 900, 900কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কি আসবে 250। এটা তাহলে কি হয়ে গেল আমাদের ফার্স্ট যেটা আছে, ফার্স্ট প্লাস সেকেন্ড বাই 2 করলে পরে হচ্ছে হলো থার্ড, এটা হচ্ছে প্যাটার্ন। তাহলে দেখো অপশনে কোনটা হচ্ছে, অপশনে কোনটা হচ্ছে 120 সাথে যদি 100 যোগ করি তার মানে 220, 220কে আবার 2 দিয়ে ভাগ করলে কত হবে 100
10, তাই না? 110 হবে, 110 তো কিন্তু এখানে নেই, তার মানে এটা কিন্তু অপশন এটা হচ্ছে না। সেইভাবে তুমি দেখো এটা কত বলা আছে, 180 প্লাস 140, তার মানে কত হচ্ছে 320, তাই না? 320, 320কে যদি আবার তুমি 2 দিয়ে ভাগ করো তাহলে কত হবে, 160, তার মানে এটাও হচ্ছে না। অপশন বিও কিন্তু রাইট না। সি দেখি তাহলে কি আছে, 14 প্লাস 17 আমাকে করতে হবে, প্রথমটা প্লাস সেকেন্ডটা। 14 প্লাস 16 করলে পরে কত হয়, 30, তাই না? 30কে আবার যদি আমি ভাগ করি 2 দিয়ে তাহলে হয়ে যাবে কত, 15, তার মানে এখানে 28 আছে, এটাও হচ্ছে না। ডি দেখি, ডি কি বলা আছে, 200 প্লাস 400, তার মানে 200 প্লাস 400 করলে কত হবে, 600, 600 যদি আবার 2 দিয়ে ভাগ করি মানে 200 প্লাস 400 বাই 2 করলে পরে কত হবে, মানে 600 বাই 2 মানে 300, তাই না? আর এখানে কিন্তু 300 অলরেডি আছে, তার মানে কি হবে, ডি কিন্তু সঠিক হয়ে যাচ্ছে, তাই না? তাহলে বুঝতে পারলে এটা ছিল এটার সঠিক উত্তর। চলো দেখি নেক্সট কোশ্চেন কি আছে। নেক্সট কোশ্চেন কি আছে, সতীশ, কিশোর, মোহন, অনিল অ্যান্ড রাজেশ আর 5 ফ্রেন্ডস, এরা 5 বন্ধু। কি বলা আছে, মোহন ইজ দ্য টলেস্ট, মোহন তাদের মধ্যে কি সব থেকে লম্বা। তাহলে আমি 5 বন্ধুদের যদি এইভাবে সাজাই যে মানে এরকম পজিশন, যে সব থেকে লম্বা তাকে আমি সবার উপরে রাখছি, এইখানে 1 2 3 4 5, মানে এইখানে এ হলো সব থেকে লম্বা 5 জনের মধ্যে, তাই না? তার মানে কে এটা সব থেকে লম্বা, মোহন, ঠিক আছে? মোহনকে আমি এম দিয়ে লিখলাম। সতীশ ইজ শর্টার দেন কিশোর, তাহলে কিশোরের পজিশন আমি বসাতে পারছি না, আমি শুধু এই পাশে লিখে রাখি যে কিশোর যে আছে, কিশোরের থেকে শর্টার কে, মানে কিশোরের থেকে কে খাটো, শর্টার কে সতীশ, তাই না? সতীশ, তাহলে কে এর নিচে হচ্ছে কি এস। বাট টলার দেন রাজেশ, তার মানে কার কথা বলা হচ্ছে, সতীশ, সতীশ ইজ টলার দেন রাজেশ, তার মানে কি রাজেশের পজিশন হবে এইখানে, তাই তো? সতীশের নিচে, বা সতীশ কিন্তু রাজেশের থেকে লম্বা। অনিল ইজ স্লাইটলি শর্টার দেন কিশোর, তার মানে কি অনিলের পজিশন কোথায় হবে, শর্টার দেন কিশোর, মানে কিশোরের নিচে হবে। আচ্ছা, বাট স্লাইটলি টলার দেন সতীশ, তার মানে সতীশের থেকে কি লম্বা এবং অনিলের থেকে খাটো কে, অনিল ইজ স্লাইটলি শর্টার দেন কিশোর, মানে কিশোরের থেকে ছোট কে, অনিল, তাই না? মানে হাইটে ছোট অনিল, আর সতীশের থেকে আবার স্লাইটলি কি আছে, লম্বা, তাই না? পজিশন তার মানে কিন্তু মাঝখানে হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখন আমাদের কোশ্চেন কি বলা আছে, কোশ্চেন বলা আছে হু ইজ, তার মানে আমি যদি এখানে 4 জনকে বসাই, আমার 4টা পজিশন আছে, তার মানে কি হবে, সব থেকে নিচে হয়ে যাবে আর, তারপরে এইখানে পজিশন কার হয়ে যাবে, এস, মাঝখানে কে আছে এ, তার মানে অনিল, আর তার উপরে কে আছে কে, মানে কিশোর, ঠিক আছে? তাহলে হু ইজ টলার দেন রাজেশ, তাহলে রাজেশের থেকে কে লম্বা বাট শর্টার দেন অনিল, অনিল থেকে কে খাটো, কে আছে এটা এস, মানে সতীশ, সতীশ হয়ে যাচ্ছে উত্তর, ঠিক আছে? দেখে নিচ্ছি পরের কোশ্চেন। কি বলা আছে, সিলেক্ট দ্য অপশন দ্যাট ইজ রিলেটেড টু 5th নাম্বার, ঠিক আছে, ইন দ্য সেম ওয়ে অ্যাজ দ্য সেকেন্ড নাম্বার ইজ রিলেটেড টু ফার্স্ট নাম্বার। মানে কি বলেছে, সেকেন্ড নাম্বার এটা কিভাবে সেটা প্রথম নাম্বারের সাথে রিলেটেড, মানে 7-এর সঙ্গে 36 কিভাবে রিলেটেড। তারপরে কি বলেছে, 4th নাম্বার ইজ রিলেটেড টু 3rd নাম্বার, মানে এই যে 4th নাম্বার সেটা 3rd নাম্বার, মানে 16 সাথে 225 কিভাবে রিলেটেড। সেইভাবেই কি করতে হবে, এই যে 5 নাম্বার যেটা বলেছে না, 5 নাম্বারটার সাথে এই যে আমার এই পজিশনে ওই রিলেশনটাকে মেনটেন করে আমাকে কি করতে হবে, 21-এর সাথে ওই রিলেশন মেনটেন করে এখানে কোন নাম্বারটা বসবে সেটা আমাকে বের করতে হবে। এখন একটু পর্যালোচনা করি যে কিভাবে 7-এর সাথে
36 রিলেটেড। দেখো তুমি সাথে সাথে কীভাবে রিলেটেড হতে পারে, 5 7 35 প্লাস 1 এভাবে হতে পারে, তাই না? তার মানে 7 ইন্টু 5 করে যদি প্লাস 1 করি তাহলে কিন্তু 36 আসে। আচ্ছা এখন দেখি 16-র সাথে যদি 5 করি, 16-র সাথে 5 করলে কি হবে? 16-র সাথে 5 করলে 80 চলে আসে, 80-র সাথে 1 যোগ করলে 81 আসে, কিন্তু 225 তো আসছে না। 225 কি আসছে? আসছে না। অতএব কি করতে হবে আমাদের? তার মানে কি, নিশ্চয়ই অন্য কিছু বলেছে। অন্য কিছু কি হতে পারে? অন্য কিছু কি হতে পারে? দেখো 36 এখানে দেখতে পারছো, আবার এখানে কি 225 দেখতে পারছো, তাই না? 36কে তুমি কি 6-এর স্কোয়ার লিখতে পারো, এটাকে কি 6-এর স্কোয়ার লিখতে পারো, আর এটাকে কি লিখতে পারো 225 মানে কি আমরা জানি 15-এর স্কোয়ার, তাই না? তার মানে কি এটা 15-এর স্কোয়ার। দেখো এখানে 6-এর স্কোয়ার আর এখানে কত আছে 7, তার মানে কি 7-এর থেকে 1 ঘর নিচে যে আছে তার স্কোয়ার করলে পরের সংখ্যাটা আসছে, তাই না? আবার এই যে 3 নাম্বার যেটা ছিল মানে 16, তার থেকে 1 যেটা কিনা মানে এরকম আমি বলতে চাইছি যে 7-এর থেকে তুমি 1 বিয়োগ করলে যা হবে তার স্কোয়ার করলে কিন্তু 36 আসছে, তাই না? এইভাবেই প্রথমের সাথে আমার সেকেন্ড নাম্বারটার সম্পর্কযুক্ত। আবার থার্ড নাম্বারের সাথে ফোর্থ নাম্বার কীভাবে সম্পর্কযুক্ত? 16 মাইনাস 1 করলে কি হবে, যেটা মানে 15, তার স্কোয়ার যদি করি তার মানে 225 কিন্তু আসছে। অতএব 21 যেটা আছে আমাকে কি করতে হবে, 21-এর থেকে 1 বিয়োগ করে তার স্কোয়ার করতে হবে, তাই না? 21-এর থেকে 1 বিয়োগ করলে কত হবে, 20 স্কোয়ার। 20 স্কোয়ার মানে কত, 400, তাই না? 400 অপশানে দেখো 400 কিন্তু আছে, সঠিক উত্তর হয়ে যাবে 400। ঠিক আছে, তোমরা নিজেরা করতে পারছো তো? যদি তোমরা পারো সেটা কিন্তু অবশ্যই জানাও যে হ্যাঁ আমরা পারছি এরকম প্যাটার্ন, হ্যাঁ। আর যদি না পারো তাও জানাও, ঠিক আছে? আচ্ছা কি বলা আছে পরের কোশ্চেন, ইচ ভাওয়েল ইন দ্য ওয়ার্ড ফ্র্যান্টিক। এই ফ্র্যান্টিকের মধ্যে যেই ভাওয়েলগুলো আছে সেগুলোর কথা বলা হয়েছে। ভাওয়েল কি আছে, এ আছে, তাই না? আর কে আছে, আর কি আছে, আই আছে, ফ্রান্টিক, তাই না? ফ্রান্টিক। এই যে ফ্রান্টিক যে শব্দটা, তার মধ্যে কি বলেছে, ইচ ভাওয়েল ইন দ্য ওয়ার্ড ইজ চেঞ্জ টু লেটার ফলোয়িং ইট ইন ইংলিশ অ্যালফাবেট অর্ডার। তার মানে কি বলেছে, যে যেই ভাওয়েলগুলো আছে এই ভাওয়েলগুলোকে চেঞ্জ করতে হবে কি, ফলোয়িং, মানে কোন লেটার দিয়ে, দ্য লেটার ফলোয়িং ইট, মানে এই ভাওয়েলের পরে যেই লেটারগুলো আসছে সেই লেটারগুলোকে দিয়ে আমরা চেঞ্জ করতে হবে। তার মানে আমি দেখি এখানে যখন করতে করতে আগাই, তাই না? তাহলে আমি যদি এখানে চেঞ্জ করি, ধরো আমি যেই ওয়ার্ডটা আমাদের আসবে সেইখানে কি হবে, এই যে এর পজিশনটা, এই পজিশনটাতে কি হবে, এর জায়গায় হবে বি, এটাই বলতে চাইছে, তাই না? আর আই এর জায়গায় কি হবে, আই জে, তাই না? আই জে। আচ্ছা তারপরে বলেছে ইচ কনসোনেন্ট, এই যে বাকি যেগুলো আছে সবই কনসোনেন্ট, তাই না? কনসোনেন্ট ইজ চেঞ্জ টু দ্য লেটার প্রেসিডিং ইট, মানে এর আগের, মানে প্রেসিডিং মানে কি, আগেরটা, তাই না? আর ফলোয়িং মানে পরেরটা, তাই না? আগেরটার কথা বলে। কনসোনেন্ট যেগুলো আছে তাদের ক্ষেত্রে কি হবে, মানে এই লেটারটা ধরো আছে যে এই লেটারটার আগের লেটারটা কি আছে সেটা এইখানে বসবে আমার, তাই না? তাহলে কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং লেটার্স উইল অ্যাপিয়ার টুয়াইস ইন দ্য, আচ্ছা আমি এগুলো বসিয়ে নিয়ে আগে তারপরে আমি বলছি। তার মানে কি, এফ এর আগেরটা কি আছে, এফ কত নাম্বার আমাদের, এফ হলো 7 নাম্বার, তাই না? সরি 6 নাম্বার, তার মানে ই, তাই না? ই আছে, তারপর এফ আছে, তাই না? আর হলো কত, 18 মানে 17, মানে কত, কিউ, তাই না? আর এর আগে কি আছে, কিউ আর এন এর আগে কি আছে, এম, টি এর আগে কি আছে, এস, সি এর আগে জানো তোমরা বি, তাই না? তাহলে এই কিন্তু লেটারটা আমাদের আসছে, এই কিন্তু আমাদের কি বলে, ওয়ার্ডটা আমাদের হচ্ছে, ঠিক আছে? এখন বলেছে কি, হুইচ অফ দ্য ফলোয়িং লেটার্স উইল অ্যাপিয়ার টুয়াইস, মানে দুইবার, কোন লেটারটা দুইবার আসছে ইন দ্য গ্রুপ অফ দ্য লেটার্স দাস ফর্মড। এই যে লেটারগুলো আছে এই যে লেটারগুলো আছে এই শব্দের মধ্যে,
তার মধ্যে কোনটা দুবার আসছে, কোন লেটারটা দুইবার আসছে। তুমি দেখতে পাচ্ছ বি একবার আসলো, এই যে আরেকবার আসলো বি, বি কিন্তু দুইবার আসছে, বাকি কিন্তু কোনোটাই কিন্তু দুবার আসেনি এইখানে। অতএব আমাদের উত্তর কিন্তু হয়ে যাবে বি, মানে অপশন হলো এ, উত্তর হবে বি। দেখে নিই পরের কোশ্চেন কি বলেছে। সিলেক্ট দ্য অপশন দ্যাট ইন্ডিকেটস আ লজিক্যাল অ্যান্ড মিনিংফুল সিকোয়েন্স অফ দ্য গিভেন ওয়ার্ড। যে বিকল্পটি প্রদত্ত শব্দগুলির একটি যুক্তিযুক্ত এবং অর্থপূর্ণ ক্রম নির্দেশ করে সেটি বেছে নিন। মানে আমাদের কি বলেছে, এগুলোকে সাজাতে হবে, মানে কোনটার পরে কোনটা হচ্ছে সেইভাবে কিন্তু আমাদের এটাকে অর্থপূর্ণভাবে ক্রম নির্দেশ করে সাজাতে হবে। ঠিক আছে, যেমন কি ইন্টারভিউ, জব, অ্যাপ্লিকেশন, সিলেকশন, এক্সাম, অ্যাডভার্টাইজমেন্ট। ঠিক আছে, কোনটা আগে হয় তোমরা জানো যে এই তোমরা চাকরির অ্যাসপিরেন্ট এক একজন সবাই, তো তোমরা জানো যে একটা চাকরির পরীক্ষা যখন হয় তখন সবার আগে আমরা কি পাই, সেটা আমরা নোটিফিকেশন পাই অথবা অ্যাডভার্টাইজমেন্ট পাই, তাই না? তার মানে অ্যাডভার্টাইজমেন্ট যেটা আছে সেটা কিন্তু আমাদের সবার প্রথমে হবে, তাই না? অ্যাডভার্টাইজমেন্ট সবার প্রথমে হয় একটা পরীক্ষার ক্ষেত্রে, অ্যাডভার্টাইজমেন্ট সবার প্রথমে বের হয়। তারপরে কি হয়, অ্যাডভার্টাইজমেন্ট হওয়ার পরে তুমি দেখো এখানে কি হয়, তোমরা কি করো, তারপরে অ্যাপ্লিকেশন করো। নোটিফিকেশন বার হয় বা অ্যাডভার্টাইজমেন্ট বার হয়, তারপরে কি করো, অ্যাপ্লিকেশন করো। তারপরে কি হয় দেখো, এই অপশনগুলোর মধ্যে তোমরা কি হয়, তারপরে কি করো এখানে, তারপরে কি ইন্টারভিউ হয় ডাইরেক্টলি? না। তারপরে তুমি জব পেয়ে যাও? না। তার আগে কি হয়, সিলেকশন হয়? না, এক্সাম হয়, তাই না? তার মানে কি, তারপরে হবে কি, এক্সাম। অ্যাডভার্টাইজমেন্ট হয়, তারপরে অ্যাপ্লিকেশন করো, তারপরে এক্সাম দাও, তাই না? এক্সাম দেওয়ার পরে তার মানে এই অপশনগুলো থেকে তারপরে কি হয়, প্রসিডিউর কি আসে, তারপরে কিন্তু ইন্টারভিউ হয়। যদি ইন্টারভিউ থাকে তাহলে ইন্টারভিউ হয়, এখানে যেহেতু ইন্টারভিউয়ের ব্যাপারটা বলা আছে, তার মানে কি, এক্সাম হবে, তারপরে কি হবে, ইন্টারভিউ হবে, ইন্টারভিউ, তাই না? তারপরে কি হবে, তারপরে হবে সিলেকশন, তারপরে সিলেকশন হবে, তারপরে তুমি জব পাবে, তাই না? সিলেকশন হবে, তারপরে তুমি জব পাবে, এই তো প্রসিডিওর, তাই না? এখন তুমি দেখো অপশনের মধ্যে এটা মেলাও, তুমি দেখো অ্যাডভার্টাইজমেন্ট কত নম্বর ছিল, 6 নম্বরে ছিল, 6 নম্বর বসাও। তারপরে অ্যাপ্লিকেশন কত নম্বরে ছিল, 3 নম্বরে ছিল, 3 এখানে। তারপরে তার মানে তুমি দেখো এইটা আমাদের হতে পারে, এই তিনটার মধ্যে যে কোনো একটা হতে পারে, এটা হবে না। আচ্ছা, সম্পূর্ণটাই করে ফেলি। এক্সাম 5, ইন্টারভিউ 1, সিলেকশন 4, জব কত 2। ঠিক আছে, তাহলে 6, 3, 5, 1, 4, 2, 6, 3, 5, 1, 4, 2, 6, 3, 5, 1, 4, 2, তার মানে অপশন বি কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, যত তাড়াতাড়ি তোমরা পারো এটাকে এইভাবে শর্টে তুমি লিখে নিবে, তাহলে কি কোনো ভুল হওয়ার কিন্তু অবকাশ থাকবে না। ঠিক আছে, শর্টে লিখে নিবে, তারপরে এই ক্রমটা তুমি বসাবে। তাড়াহুড়ো করতে গিয়ে কি হয়, মাঝে মধ্যে আমরা কিন্তু গুলিয়ে ফেলি, আর আমাদের অল্পের জন্য ভুলটা হয়ে যায়। ঠিক আছে, যাতে এরকম না হয়। কি বলা আছে, আয়না প্রতিচ্ছবি, তাই না? আয়না প্রতিচ্ছবি মানে মিরর ইমেজ, মিরর ইমেজ। এখানে মিরর ইমেজ করতে হবে কার, এই যে মালায়ালাম যে কথাটি লেখা আছে, মালায়ালাম কথাটি লেখা আছে, তার মিরর ইমেজ করতে হবে। তোমরা জানো যে মিরর ইমেজ কিন্তু পাশাপাশি হয়, তাই না? পাশাপাশি মানে ধরো যদি মালায়ালাম তুমি এখানে লেখো মালায়ালাম, তাই না? মালায়ালাম, তাই তো, সরি, মালায়ালাম। তাহলে যদি তুমি এর আয়না প্রতিচ্ছবি করো তাহলে পাশাপাশি হবে। যদি বলা থাকতো যে কি জল প্রতিচ্ছবি বা ওয়াটার ইমেজ যদি বলা থাকতো তাহলে কিন্তু নিচে হতো, তাই না? তাহলে পাশাপাশি হতো না, নিচে হতো। আচ্ছা, এটা মাথায় রাখবে কিন্তু। যদি বলো দেখো এখানে কিন্তু অপশনেই বোঝা আছে এইটা কিন্তু জল প্রতিচ্ছবি, এই যে এটা জল প্রতিচ্ছবি, তাহলে এটা যদি করি তাহলে তুমি দেখো কীরকম হবে। এম কি সিমেট্রিক্যালি চেঞ্জ হয় না, তাই না? এটা চেঞ্জ হয় না, এও চেঞ্জ হবে না কোনো। এলটা কিন্তু এরকম হয়ে যাবে উল্টা দিকে,
এটা আবার চেঞ্জ হবে না। ওয়াই কিন্তু, ওয়াইটা তুমি দেখো, ওয়াই কিন্তু আসলে বসানো হয় কি এইভাবে সোজা থাকে মাঝখানে, তার মানে ওয়াইটাও চেঞ্জ হবে না, তাই না? দেখো তো এর থেকে কিছু করা যায়? এতটুকু পর্যন্ত এখানেও মিলে যাচ্ছে। হ্যাঁ, শুধু এখানেই কিন্তু হচ্ছে এটা, তাই না? এতটুকু থেকেই কিন্তু করা যাচ্ছে। দেখো এইখানে কিন্তু এল চেঞ্জ হয়নি, তার মানে অপশন কিন্তু এটা হবে না। পুরোটা করার দরকারই নেই, এই জন্য এটা উল্টো দিকে হয়ে গেছে, তার মানে এটা মানে জল প্রতিচ্ছবির মতো এলটা হয়ে গেছে, তার মানে এটাও হবে না, 4ও হবে না, অপশন কিন্তু 2 হয়ে যাবে সঠিক উত্তর, তাই না? পুরোটা করতে হলো না। নেক্সট 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন কি আছে? 12 নম্বর আছে কি, সিলোইজমের কোশ্চেন। সিলোইজমের কোশ্চেন, সিলোইজমের কোশ্চেন কিন্তু থাকবেই থাকবে, ঠিক আছে? একটা হোক দুটা হোক অবশ্যই থাকে, আর খুবই ইজিলি করা যায় যদি তুমি ঠিক মতো ড্র করতে পারো, ঠিক আছে? তাহলে কি বলা আছে, নো র্যাট ইজ আ কাউ। তার মানে আমি যদি র্যাটকে এখানে লিখি এইভাবে, এই র্যাটের সাথে কাউয়ের কোনো সম্পর্ক থাকবে না, মানে কোনো র্যাটই কিন্তু কাউ নয়। তার মানে কি আমি আলাদা একখানে কাউটা আমি ড্র করব, মানে এর কোনো কানেকশন নেই, ঠিক আছে? সাম অ্যানিমালস আর র্যাট, তার মানে এই যে র্যাট দেখতে পাচ্ছ, এই র্যাটের কিছুটা কিন্তু অ্যানিমাল, কিছুটা, কিছু অ্যানিমাল কি র্যাট। তোমরা বাংলায় চাইলে দেখতে পারো, ঠিক আছে? কিছু কিছু কোশ্চেন আমি কি করছি বাংলায় বলে দিচ্ছি, কিছু কিছু কোশ্চেন ইংরেজিতে করছি। হ্যাঁ, তোমরা আশা করি বুঝতে পারবে, কারো কোনো অসুবিধা হবে না। যারা বাংলায় পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রেও কিন্তু মাঝে মধ্যে কিন্তু তোমাদের দেখতে হবে যে ইংরেজিটা কি আছে। অনেক ক্ষেত্রে বোঝার দেখা গেল তুমি বাংলায় করতে অসুবিধা হচ্ছে, তুমি পাশে ক্লিক করে কিন্তু আবার ওটা ইংরেজিতে দেখে নিতে পারো, ঠিক আছে? অনেক সময় কিছু কিছু ওয়ার্ড থাকে বাংলাতে যেটা বোঝা যায় না, যেটা আবার ইংরেজিতে দেখে নিলে সুবিধা হয়। তো এই জন্য কিন্তু বাংলা ইংলিশ দুটাই কিন্তু তোমাদের দেখা উচিত। আচ্ছা, সাম অ্যানিমাল আর র্যাট, তাহলে কিছু অ্যানিমাল কিন্তু র্যাট। এবার কনক্লুশন কোনটা ঠিক সেটা আমরা দেখব, কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা আমরা দেখব। সাম অ্যানিমালস আর কাউ, তাহলে অ্যানিমাল কি কাউ কোথাও বলা ছিল এখানে? প্রথমে যে স্টেটমেন্ট বলা ছিল বা বিবৃতি দেওয়া ছিল সেখানে কিন্তু কোথাও বলা ছিল না যে কিছু অ্যানিমাল যে কাউ, সেটা কিন্তু বলা ছিল না কোথাও, দেখো কোথাও কিন্তু এটা বলা ছিল না। অতএব এটা কিন্তু সঠিক উত্তর হবে না, সঠিক কনক্লুশন না। 2 নম্বর, সাম কাউজ আর নট র্যাটস। এই যে কাউ আর এই যে র্যাট, সাম বলেছিল কি যে কোনো কাউ কিন্তু র্যাট নয়, কোনো কাউ মানে একটা কাউও কিন্তু র্যাট না, ঠিক আছে? তাহলে অবশ্যই বলতে পারি যে সাম কাউস আর নট র্যাট, তাই না? তাহলে কি মানে যদি ধরো তুমি 10টা কাউ থাকে, যদি ধরো 10টা কাউ থাকে কোনোটাই কিন্তু র্যাট না, তাহলে আমি বলতে পারি না 5টা কাউ র্যাট না? তাও তো বলতে পারি। যদি আমি বলতে পারি যে 2টা কাউ র্যাট না, সেটাও বলতে পারি, তাই না? তার মানে কিন্তু এই স্টেটমেন্টটা ঠিক, ঠিক আছে? বুঝতে পারলে? অল র্যাটস আর অ্যানিমেল, এই যে র্যাট সব কি অ্যানিমেল সেটা তো বলেনি, বলেছিল কিছু অ্যানিমেল র্যাট, তাই না? অতএব এটা কিন্তু ভুল। অতএব আমার কনক্লুশন 2 নাম্বার সঠিক, শুধুমাত্র কনক্লুশন 2 সঠিক। এইখানে অপশানে 3টা অপশন দেওয়া আছে, এইখানে আরেকটা অপশন হতো, এইখানে দেখো বাংলায় দেখো 4টা অপশন আছে। কি বলা আছে, 1 এবং 2 উভয় সিদ্ধান্তই অনুসরণ করে না। 1 নাম্বার তো অনুসরণ করে না, শুধু 2 অনুসরণ করে, তাহলে কিন্তু এইটা হবে না। তারপরে কি আছে, কোনো সিদ্ধান্তই অনুসরণ করে না, না। সিদ্ধান্ত নাম্বার 2 কিন্তু অনুসরণ করে, আবার শুধুমাত্র সিদ্ধান্ত 1 অনুসরণ করে, এটাও ভুল। 1 অনুসরণ করে না, বলা আছে শুধুমাত্র সিদ্ধান্ত 2 অনুসরণ করে। 2 কিন্তু আমাদের অনুসরণ করলো, আর কিন্তু কোনো সিদ্ধান্ত আমাদের অনুসরণ করলো না। অতএব ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন কি আছে কোশ্চেন, এটা কিন্তু কিসের কোশ্চেন, ডিরেকশনের কোশ্চেন। খুব ভালো মতো পড়ো, নিজের আগে চেষ্টা করো অবশ্যই, আমি সলিউশন করাচ্ছি। নব্বা তার বাড়ি থেকে হাঁটা শুরু করে, তাহলে নব্বার বাড়ি ধরো এখান থেকে, ঠিক আছে, হাঁটা শুরু করলো, কোথায় গেল, পশ্চিমে, পশ্চিমে আসতে হবে। তার মানে আমি কিন্তু ছবিটা ড্র করব যখন, তখন আমি একটু এইদিকে করে নিই, ঠিক আছে?
এটা হলো নব্বার বাড়ি, বাড়ি থেকে 27 মিটার পশ্চিম দিকে যায়। আমি ধরলাম 27 মিটার পশ্চিমে, এই যে 27 মিটার ধরলাম পশ্চিমে আসলো। সেখান থেকে সে ডান দিকে ঘোরে, তার মানে এই মুখে যাচ্ছিল, তাই না? ডান দিক কোনটা হবে? এই দিকে, তাই না? উপরের দিকে। তাহলে এই ডিস্টেন্সে পি মিটারের একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে। তা পি মিটার কতখানি সেটা তো বলেনি, পি মিটারকে আমি পি লিখলাম, এখানে পি লিখলাম, ঠিক আছে? তারপরে বলেছে তারপর সে ডান দিকে ঘুরে 16 মিটার হাঁটে। তা ডান দিক কোন দিক? ডান দিক এই দিক, তাই না? এইদিকে 16 মিটার যাবে। 27 মিটার এতখানি ছিল, 27 মিটার এতখানি ছিল, তার মানে 16 মিটার কম হবে। আমি ধরলাম এতটুকু, 16 মিটার হাঁটলো। তারপরে বলেছে সে তারপর আবার ডান দিকে ঘুরে 72 মিটার হাঁটে। আচ্ছা, তাহলে ডান দিকে ঘুরবে, এই দিকে ঘুরবে, তাই না? তা এখন দেখো 72 মিটার, তাহলে 72 মিটার যদি আমি আঁকি, দুটা কেস হতে পারে। একটা কেসে কি 72 মিটার মোটামুটি এতটা চলে আসতে পারে, এই যে এই লাইনটা, এটাকে ক্রস করে নিচেও আসতে পারে। কারণ কি পি আমি জানি না, পি 72-এর কমও হতে পারে, পি আবার বেশিও হতে পারে, তাই না? তাহলে এই কেসে ধরো আমি এখানে, তাহলে কি আমি করলাম যে 72 আমি ধরলাম যে নিচে চলে আসবে, তাহলে কি 72 নিচে আমি ধরলাম, তাহলে কি আমাকে হিসাব মতো আরেকটা ছবি তো ড্র করতে হয়, তাই না? এরকম করে যে বাড়ি এটা 27 এখানে, তারপরে আবার কি উপরে গেল পি, আবার এদিকে আসলো 16, টোটাল 27, তাই না? আবার 72 মিটার, আমি তো জানি না, দেখা গেল এই ক্ষেত্রে পি ছোট ছিল 72-এর থেকে, তাই 72 নিচে চলে আসলো। এই ক্ষেত্রে আমি কি করি, পিটাকে বড় রাখি, 72 ছোট রাখি, বুঝতে পারলে? কারণ আমি জানি না না পি এর ভ্যালু কত, এই জন্য দুইটা ছবি আমি আঁকলাম, দেখা যাক কি হয়। তারপর সে বাঁ দিকে ঘুরে, তার মানে কি এইখান থেকে কি করবে, বাঁ দিকে ঘুরবে। বাঁ দিক কোনটা? বাঁ দিক এই দিকটা, তাই না? ডিরেকশন যেহেতু এই দিকে, বাঁ দিক হবে এইদিকে, তাই না? এইদিকে কত যাবে? 11। তুমি দেখো 16 আর 11 করলে কি হবে? 16 আর 11 করলে 27 হচ্ছে, তার মানে কিন্তু একদম যে মানে ওর যে বাড়ি তার কিন্তু ঠিক উপরে হচ্ছে। আচ্ছা, এই কেসে কি হচ্ছে? এই কেসে হচ্ছে 11 আমি এইদিকে করলে একদম বাড়ি যেখানে তার একদম নিচেই দক্ষিণ দিকে, তাই না? এই পজিশনে বর্তমানে আছে, আর এখানে বর্তমানে এই পজিশনে আছে। এখন কি বলে, যদি নব্বার বর্তমান অবস্থান তার বাড়ির 11 মিটার উত্তরে হয়, বাড়ির থেকে উত্তরে হবে 11 মিটার, এটা কি আছে বাড়ির থেকে দক্ষিণে 11 মিটার, তার মানে এই পজিশন কিন্তু হচ্ছে না। এটা কি বাড়ির থেকে দক্ষিণে 11 মিটার, এটা কিন্তু হচ্ছে না তার মানে, ঠিক আছে? আর এটা কিন্তু উত্তরে, এটা কি উত্তরে 11 মিটার, তাই না? উত্তরে 11 মিটার এইদিকে এটা কিন্তু হচ্ছে, তার মানে এটা কিন্তু ফলো করছে না, এটা ফলো করছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা 11 মিটার হয় যদি, তাহলে পি এর মান কত? এই যে পি এর মান, সেটা এখন বার করতে হবে। পি এর মান কত? দেখো ছবি ঠিক মতো ড্র করতে পারলে উত্তর কিন্তু এইখানেই হয়ে যায়। দেখো ছবি যদি এখানে ড্র করেছি আমি, তাই না? এখানে ড্র করেছিলাম কি, এই যে পি এই পাশে ড্র করা আছে পি, এইখানে কি আছে 72, তাই না? 72 কোনটা? এইটা, এই যে এই ডিস্টেন্সটা, এটা হলো 72, তাই না? এই যে এই ডিস্টেন্সটা কত আছে? এই ডিস্টেন্সটা 11। এই পাশে এই টোটাল ডিস্টেন্স, তার মানে আমি বলতে পারি না যে এই 72 প্লাস এই যে 11, এই দুটো যদি যোগ করে দেওয়া যায় তাহলেই তো এই ডিস্টেন্স, তাই না? 72 আর 11 যদি যোগ করি তাহলেই তো পি, তার মানে পি লিখতে পারি কি, পি ইজ ইকুয়াল টু 72 প্লাস 11, তাই না? এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স, অতএব কি হচ্ছে পি এর ভ্যালু 83, অপশনে 83 সি সঠিক উত্তর। আমরা বুঝতে পারলাম কিভাবে ড্র করতে হয়। এই কেসটা কেন আসলো, এই কেসটা সেটা কিন্তু ভাইটাল ব্যাপার ছিল। এই কোশ্চেনের জন্য সবথেকে ভাইটাল ব্যাপার ছিল যে যখন 72 মিটারও আসলো দক্ষিণ দিকে বা নিচের দিকে, তখন সে উপরে কি নিচে সেটা আমরা জানতাম না, কারণ পি এর ভ্যালুটা কি ছিল আমাদের বলা ছিল না। পি এর ভ্যালু যদি ছোট হয় তাহলে নিচে আসবে, তাই না? নিচ পর্যন্ত যাবে। 72 যদি বড় হয় পি এর থেকে তাহলে কি নিচে আসবে, আর যদি 72 ছোট হয় তাহলে কি উপরে থাকবে। এই ব্যাপারটা বোঝাচ্ছিল এই কোশ্চেনটাতে, এই জন্য আমি কোশ্চেনটা রেখেছি।
এরকম কোশ্চেন কিন্তু তোমাদের একটু বিপাকে ফেলবে, তাই না? চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন আবার কি আছে, নাম্বার সিরিজের কোশ্চেন। যারা যারা তোমরা নাম্বার সিরিজে একটু উইক বা তোমাদের মনে হয় যে নাম্বার সিরিজের উপর প্র্যাকটিস করা উচিত, তোমরা আমার একটা ভিডিও আমি কিন্তু রিসেন্টলি এটা করিয়েছি, তোমরা কিন্তু সেই ভিডিওটা তোমরা ফলো করতে পারো। সেই ভিডিওটা করলে তোমরা অবশ্যই কিন্তু লাভ পাবে, ঠিক আছে? তো সেই ভিডিওর লিঙ্কটা আমি আই বটনে দিয়ে দিচ্ছি এবং ডেসক্রিপশনেও দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু দেখে নিতে পারো। ফার্স্ট পার্ট আছে, সেকেন্ড পার্টও আমি এর মধ্যেই করব, ঠিক আছে? দেখে নিতে পারো। আচ্ছা, এই কোশ্চেনটা কি আছে, 2, 9, 28, 65। নাম্বার সিরিজের ক্ষেত্রে সবার প্রথমে কি করবে, দেখো 2 কি আছে, 9 আছে, 28 আছে আর 65 আছে, তারপরে কোশ্চেন মার্ক বের করতে হবে। নাম্বার সিরিজের ক্ষেত্রে কি করবে, প্রথমে ডিফারেন্সের দিকেই তোমার নজর থাকবে। সবার প্রথমে কি ডিফারেন্সের দিকেই তোমার নজর থাকবে, ঠিক আছে? তাহলে 2 আর 9 এর মধ্যে ডিফারেন্স কত, 7। 9 এবং 28-এর মধ্যে ডিফারেন্স কত, ডিফারেন্সটা যদি বার করি আমরা তারপরেই কিন্তু সেখান থেকে কি করতে হবে, যে প্যাটার্নটা আছে সেটা কিন্তু বুঝে যাবো। 9 আর 28-এর মধ্যে ডিফারেন্স কত, 9 আর 28-এর মধ্যে ডিফারেন্স হলো কত, 19, তাই না? আচ্ছা, 65 আর 28-এর মধ্যে ডিফারেন্স কত, 65 আর 28-এর মধ্যে ডিফারেন্স হবে হলো, বিয়োগ করে দেখো, 37, তাই না? 37, ঠিক আছে? দেখো তো কি হয়, কি করা যেতে পারে। 7 দুগুণ যদি 14 প্লাস 5 করলে পরে কত হবে, 19। আচ্ছা, আবার 19-এর সাথে যদি করি 19 ইন্টু 2 করলে হবে 38, না হচ্ছে না। অন্য কি অপশন হতে পারে, অন্য কিভাবে হতে পারে, দেখো এইখানে কিন্তু ডিফারেন্স দিয়ে হচ্ছে না, অনেক ক্ষেত্রে ডিফারেন্সটাই বেশি দরকার হয়, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু ডিফারেন্সটা হচ্ছে না, এখানে অন্য কিছু ব্যাপার আছে। দেখো কোন ক্ষেত্রে ডিফারেন্স হয় না সেটা এইখান থেকেই বোঝানো যাবে। দেখো এইখানে কিন্তু মাল্টিপ্লিকেশনের ব্যাপার থাকতে পারে একটা, বা অন্য কিছু হতে পারে, কিন্তু এখানে যা দেখছি তা দেখে মনে হচ্ছে, দেখো 2 কি, 2 মানে কিন্তু আমি লিখতে পারি 1 স্কোয়ার প্লাস 1, ঠিক আছে? 9 মানে কি লিখতে পারি আমরা, 2 এর কিউব প্লাস 1, তাই না? ডিফারেন্সের মাধ্যমে অনেক কোশ্চেনই হয়ে যায়। প্রথমে আমাদের চেষ্টা করতে হয় ডিফারেন্সে দিয়ে, ডিফারেন্সে যদি না হয় তখন আমাদের বুঝতে হয় যে না, একটু অন্য কিছু ব্যাপার থাকতে পারে। তাহলে কি আমি কি বুঝলাম, যে এখানে কিন্তু 2 এর কিউব প্লাস 1 মানে কত হবে, 8 প্লাস 1, তাই না? তার মানে 9 হচ্ছে। এখানে কি, এটাকে লিখতে পারি না 27 প্লাস 1, 27 মানে কি 3 এর কিউব প্লাস 1। এটা কি, এটাকে লিখতে পারি 64 মানে 64 প্লাস 1, 64 মানে কত, 64 মানে 4 এর কিউব প্লাস 1, ঠিক আছে? অতএব পরেরটা কি হবে, 5 এর কিউব প্লাস 1, ঠিক আছে? বুঝতে পারলে 5 এর কিউব কত, 5 এর কিউব কত, 125, তাই না? তাহলে 125 প্লাস 1 করলে কত হবে, 126, তাই না? 126 কিন্তু অপশনে আছে, ঠিক আছে? 126 হবে। তাহলে খুব একটা ভালো নাম্বার সিরিজ কিন্তু ছিল, ঠিক আছে? চলো দেখে নিই পরের কোশ্চেন। এটা আমাদের শেষ কোশ্চেন, আজকের শেষ কোশ্চেন কিন্তু এটা 15 নাম্বার। কি বলা আছে, অ্যাকর্ডিং টু দ্য ক্লক দ্য টাইম ইজ 9:15, ঘড়িতে সময় কটা বাজে, 9:15 বাজে। অ্যান্ড দ্য আওয়ার হ্যান্ড মানে ঘড়ির যে ঘন্টার কাঁটা সেটার কথা বলা হয়েছে, ইজ পয়েন্টিং ওয়েস্ট, ঠিক আছে? মানে একটা ঘড়ি, ধরো এটা হলো ঘড়ি, তাহলে ঘড়ির তোমার ধরো এইখানে 12, এইখানে তোমার 3, এইখানে 6, এইখানে কত হয় 9, তাই না? এটা হলো পজিশন থাকে সাধারণত। এই যে এখন তুমি ভাবো যে 9:15 বাজে, তাহলে ঘন্টার কাঁটা কোথায় থাকবে, 9-এর এখানে থাকবে, তাই না? 9-এর এখানে থাকবে। আর মিনিটের কাঁটা মানে এই যে মিনিটের কাঁটা কি একটু লম্বা হবে, মিনিটের কাঁটা এইখানে, তাই না? 9:15 আমি ড্র করলাম,
মোটামুটি এমন হবে ড্রয়িংটা। এখন বলা আছে কি আওয়ার হ্যান্ড, মানে ঘন্টার কাঁটাটি পশ্চিম দিকে ইঙ্গিত করছে, তাই না? এই যে ঘন্টার কাঁটা এটা কোন দিকে ইঙ্গিত করছে? পশ্চিম দিকে, দেখতেই পাচ্ছ এটা ওয়েস্টে ইঙ্গিত করছে, তাই না? ঠিক আছে, এখন বলেছে কি 75 মিনিট পর, এই যে দেখতে পাচ্ছ এখন যে ঘড়িতে যে কাটার অবস্থানটা আছে, 75 মিনিট পরে তো এই অবস্থান থাকবে না, 75 পরে কি হবে? চেঞ্জ হয়ে যাবে অবস্থান। ঘন্টার কাঁটা কি হবে? 75 মিনিট মানে কি বলতে পারো তুমি? 75 মিনিট, 75 মিনিট মানে কি? 1 ঘন্টা, 1 ঘন্টা কত? 15 মিনিট না? 60 মিনিটে 1 ঘন্টা, 1 ঘন্টা হয়ে গেল, তারপরে কিন্তু 15 মিনিট, তাই না? তাহলে তুমি ভাবো যে 75 মিনিট পরে এই ঘড়ির যে পজিশনটা সেটা কি গিয়ে দাঁড়াবে? 9টা 15 আছে, 1 ঘন্টা 15 মিনিট পরে কি হবে? তাহলে ড্র করি আবার। এটা কি হচ্ছে? 6। তাহলে 9টা 15 ছিল, তাহলে 1 ঘন্টা পরে হবে 10টা 15, আরও 15 মিনিট আছে, তাই না? তার মানে কি 10:30টা। তাহলে 10 যদি এইখানে হয়, তাই না? আমাদের 10, এই যে 11, তার মানে এই যে 10:30টা এইখানটাতে হবে কি ঘন্টার কাঁটা। মিনিটের কাঁটা কোথায় হবে? মিনিটের কাঁটা 10:30টা মানে এইখানে হবে, 6-এর এইখানটাতে, তাই না? এখন কি বলেছে, তাহলে 75 মিনিট পর মিনিটের কাঁটাটি প্রদত্ত দিকগুলির মধ্যে কোন দিকে ইঙ্গিত করবে? আমাকে কিন্তু মিনিটের কাঁটা কোন দিকে এখন থাকবে সেটা বলেছে। তাহলে বুঝতেই পারছো যে এই দিকে যখন ছিল, এই যে 9-এর এখানে যখন ছিল, তখন ঘন্টার কাঁটার দিক কোন দিকে ছিল? ওয়েস্ট, মানে এটা পশ্চিম দিক। তাহলে সাধারণ আমাদের যেরকম থাকে সেই ডিরেকশনেই কিন্তু হচ্ছে, তাই না? নর্থ, এদিকে ওয়েস্ট, এদিকে সাউথ, এদিকে ইস্ট, এই যে নর্মাল ডিরেকশন, সেই ডিরেকশনই না? এদিকটা হলো ওয়েস্ট। আমাকে কি বার করতে হবে? মিনিটের কাঁটা। মিনিটের কাঁটা ডিরেকশন কি হবে তাহলে? সাউথ, মানে দক্ষিণ দিকে। দক্ষিণ দিকে কিন্তু হয়ে যাবে মিনিটের কাঁটার দিক, তার মানে দক্ষিণ দিক, মানে ডি উত্তর হয়ে যাবে। বুঝতে পারলে? আমরা কিন্তু খুবই আস্তে ধীরে করে এই সবগুলো কোশ্চেন করালাম আজকে, যার কি জন্য? যাতে কিনা তোমরা সবগুলো কোশ্চেন ভালো মতো আগে শিখতে পারো, তারপরে কিন্তু আমরা ফার্স্ট করব। আমাদের আস্তে ধীরে এখন করছি, কিন্তু পরবর্তীতে যখন আমাদের ক্লাসগুলো আসবে তখন কিন্তু আমরা একটু ফাস্ট যাব, যাতে কিনা তোমরা তখন পরীক্ষার হিসাবে তোমাদের তো তখন সময় একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর থাকবে। সময়ের দিকটা মাথায় রেখে তখন আমরা অঙ্ক করব। এখন আমরা শেখার জন্য করছি, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এই ছিল আমাদের শেষ কোশ্চেন। তোমাদের শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটা তোমাদের ধন্যবাদ, ঠিক আছে? তোমরা এইভাবেই কিন্তু পরের সেটগুলো যেগুলো আমি নিয়ে আসবো সেগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখো, ঠিক আছে? আজকের জন্য এখানেই টাটা, বাই বাই।